আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একটি ছক পূরণ করব। এখানে ছকের হেডিংটা দেওয়া আছে, মেরিনার চরিত্রে নিজেকে কল্পনা করে নিচের ছকটি দলগত আলোচনার মাধ্যমে পূরণ করো। তো উপরে মেরিনার একটি গল্প দেওয়া আছে, এখানে গল্পটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিও, তাহলে আমি যে উত্তরটা দেখাবো বুঝতে সুবিধা হবে। এখানে কেস মেরিনার লক্ষ্যে পৌঁছানোর গল্প, এটা পড়ে নিও। এখন এখানে দেয়া আছে প্রথম বছরের জন্য অর্থাৎ স্বল্প মেয়াদি তোমাদের পরিকল্পনা যা হবে সেটা এখানে লিখতে হবে। পরবর্তী 5 বছরের জন্য মধ্যমেয়াদী তোমাদের পরিকল্পনা এখানে লিখতে হবে। বিদেশে রপ্তানির জন্য দীর্ঘমেয়াদী তোমাদের পরিকল্পনা যেটি এখানে লিখতে হবে। এরপর উক্ত পরিকল্পনার একটি করে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করে আত্মপ্রতিফলন আকারে এখানে লিখতে হবে। শিক্ষকের মন্তব্য থাকবে, অর্থাৎ এই ছকটি পূরণ করার পর শিক্ষককে দেখাবা, শিক্ষক যা মনে করে এই বক্সের মধ্যে লিখে দেবে। তাহলে চলো আমরা এটির উত্তর লিখি। এখানে খেয়াল করো, প্রথম বছরের জন্য স্বল্প মেয়াদী তোমাদের পরিকল্পনা, এখানে আমরা দিয়েছি হাঁস মুরগির খামারের ব্যবসা, স্বল্প পরিসরে হাঁস মুরগির খামার করা। তারপর পরবর্তী 5 বছরের জন্য মধ্যমেয়াদী তোমাদের পরিকল্পনা, হাঁস মুরগির খামারের পরিসর বৃহৎ করা, ডিজিটালভাবে মার্কেটিংয়ের ব্যবস্থা করা। বিদেশে রপ্তানির জন্য দীর্ঘমেয়াদী তোমাদের পরিকল্পনা, এখানে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি করা সহ ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা, এতে বিদেশি ক্রেতাদের নজরে আসবে। উক্ত পরিকল্পনার একটি করে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করো। এখানে দেখো সামর্থ্য আমরা লিখেছি দায়িত্বশীলতা ও সততা, দুর্বলতা এটা হচ্ছে স্বল্প পুঁজি, সুযোগ খামার ব্যবসার অনুকূল পরিবেশ, তারপর চ্যালেঞ্জ হচ্ছে বিদেশি ক্রেতা। শিক্ষকের মন্তব্য থাকলে শিক্ষক এখানে লিখে দেবে, তোমরা শিক্ষকের থেকে শুনে এই জায়গায় কি লিখবা সেটি তোমরা বেছে নিবা। তো শিক্ষার্থীরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তীতে যে একক কাজটি রয়েছে এটি সলভ করব।